হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো মাটির কাপের পেইন্টিং করেছিলাম যেটা আমি সেটাকে ওয়াশ করা এবং এটা সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য দিব যেটা আমি এক্সপেরিমেন্ট করেছি। তার আগে বলে নেই আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগছে কারণ আমার ঠান্ডা লেগেছে, একটু অসুস্থ। সবাই দোয়া করবেন। যাই হোক, তো এখানে দেখেন আমি গ্লাসটা ওয়াশ করছি। তো কিভাবে ওয়াশ করছি আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মাটির কাপটা। তারপরে এখন হাত দিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। বাট নিচের সাইডের গুলো আবার উঠছে না। আর তাছাড়া আমি একটু মাজনি দিয়ে মেজে এবার এটাকে আমি উঠাবো। তো এটা নিয়ে আমি যেটা এক্সপেরিমেন্ট করেছিলাম, আমি ১ম এ মড মার্টের কালারটা ইউজ করেছিলাম ডাইরেক্ট, যেটা আমার ভুল ছিল। দেন ইউজ করার পরে এটাকে আমি ভার্নিশ করেছি, কয়েকদিন রেখেছি। ৩-৪ দিন রাখার পরে আমি এটাকে ওয়াশ করেছি। ওয়াশ করার পরে দেখলাম যখন সাবান দিয়ে আমি ওয়াশ করছি এটার রংটা উঠে যাচ্ছে। এরপর আমি এটাকে এভাবে রেখে দিয়েছিলাম আর ব্যবহার করিনি। তো আমি আপনাদের বলতে চাচ্ছি যে অবশ্যই যেকোনো কিছু পেইন্ট করার আগে যে সোডা ব্যবহার করে নিবেন, হোয়াইট কালারের একটা বেস দিয়ে নেবেন, ডাইরেক্ট রং ইউজ করবেন না। তো এটা নিয়ে আমি আবারও আপনাকে ভিডিও করে দেখাবো, এটা সম্পর্কে তথ্য আমি জানাবো। তো এটা হয়তো আমি গরম পানি দিয়ে ওয়াশ করলে তাড়াতাড়ি হয়তো উঠে যেত, বাট নরমাল পানি দিয়ে ওয়াশ করার কারণে সহজে উঠছে না। মোটামুটি টেকসই, বাট সাবানের পানি ইউজ করাতে আসলে এটা উঠে যাচ্ছিল। তো এটাই আমি আপনাদের জানাতে চাচ্ছিলাম যে সাবানের পানি থেকে যত দূরে রাখবেন তত ভালো। আর তাছাড়া ভিজিয়ে রাখা থেকেও আসলে সতর্ক থাকবেন। যেহেতু মাটির কাপ। বাকি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।